নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব যে আপনার পার্টনার আপনার থেকে চাইছেটা কি। ঠিক আছে, রিডিংটা হতে পারে কোশ্চেন অনুযায়ী, করতে পারি কোশ্চেন অ্যান্সার অনুযায়ী। তো ফার্স্ট অফ অল দেখব যে আপনার এনার্জিটা, অ্যান্ড তারপর দেখব যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি চাইছেটা কি আপনার থেকে। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখি আপনার কি এনার্জি এই মুহূর্তে, আপনার এই মুহূর্তের এনার্জি কি। তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন নিজের জন্য অ্যান্ড পার্টনারের জন্য এনার্জিটা ক্লেম করুন, মানে ডিভাইনের কাছে সঠিক এনার্জিটা ক্লেম করুন যাতে সঠিক এনার্জিটা দেখতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত ডিটেলস চার্জেস পেয়ে যাবেন। আপনার এই মুহূর্তেকার এনার্জি কি, আপনার এই মুহূর্তেকার এনার্জি কি। হারমেট, আপনি এই মুহূর্তে হারমেট এনার্জিতে আছেন, মানে এই আজকের ডেটে যদি বলি সাইলেন্ট আছেন, নিজের ভিতরে জিনিসগুলো খোঁজার চেষ্টা করছেন, আপনার ভিতরে অবজার্ভ করছেন অ্যান্ড পার্টনারকে নিয়েও অবজার্ভ করছেন। অ্যাকচুয়ালি আপনার হোপ, মানে আপনি হয়তো হোপ দেখতে পাচ্ছেন না এই রিলেশনে। ঠিক আছে, মানে পেনফুল অবস্থায় খুব নেই যে একদম পেন আছেন সেটাও না, বাট মানে চলতে চলতে আপনি ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছেন, একাকিত্বতা আপনার মানে জীবনে খুব বেশি আছে, সেটা নিয়ে আপনি মানে মাঝে মাঝে খুব বেশি কষ্ট পান। এখন এই মুহূর্তে আপনি হারমেট মোডে থাকতে চাইছেন। কিং অফ ওয়ান্ডস, আপনি চাইছেন আপনার পার্টনার আপনার জন্য সিরিয়াস হোক, অ্যাকশন নেই। ঠিক আছে, আপনার সঙ্গে একটা সাহসের সঙ্গে তার একটা সম্পর্ক হোক, সাহস, বেসিক্যালি উনি সাহস আপনার জন্য করুক। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি 4 অফ কাপ, কোথাও না কোথাও আপনি আনহ্যাপি আছেন। ঠিক আছে, আপনার পার্টনার যদি আপনার কাছে আসছেও বা তিনি যদি আপনাকে ভালোবাসা দেখাচ্ছেও, আপনার মনে হচ্ছে এরকম ভালোবাসায় কি আছে যেখানে কোনো কমিটমেন্ট নেই, বা যেখানে কোনো লয়ালিটি নেই, বা যেখানে কোনো মানে স্টেবিলিটি নেই। হয়তো উনি আপনাকে অফার করছে, বাট পুরনো পাস্ট বা আপনার এই মুহূর্তে না একটা আপনি মানে নিজের মধ্যেই আছেন, মানে আপনার না কমিটমেন্ট চাই, একটা কমিটমেন্ট এনার্জি। উনি যদি আপনাকে লাভ শো করছে, সেটা আপনার মনে হচ্ছে যে ওই রকম লাভ শো করে কি হবে, হঠাৎ হঠাৎ করে এসে হঠাৎ হঠাৎ করে ভালোবাসা দেখিয়ে, যেখানে আজকে উনি একদম আপনার প্রতি একদম পাগল, কালকে আবার আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই এনার্জিটা আপনার একদম ভালো লাগছে না, হট অ্যান্ড কোল্ড যে এনার্জিটাকে বলা হয়, কখনো ভালো কখনো মন্দ, কখনো একদম গায়েব, চিনতেই পারছে না আপনাকে। এই এনার্জিটা আপনার মানে বিরক্ত লাগছে, সেই কারণে উনি হয়তো আপনার কাছে আসছেন, বাট আপনার হয়তো সেই রাগ আছে, মনের ভিতরে রাগ আছে। আপনি হয়তো রাগটাকে ওনার সামনে দেখাচ্ছেন না, বাট মনের ভিতরে রাগ আছে। উনি হয়তো হঠাৎ হঠাৎ করে আপনার কাছে আসছে। ঠিক আছে, একটা বিরাট একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে এখানে। আর এখানে কোনোভাবে আপনি বেরাতে পারছেন না, অ্যাকচুয়ালি অনেক সময় আপনি বেরিয়ে যেতে চাইছেন রিলেশনটা থেকে, কারণ রিলেশনটা আপনাকে কিছুই সেরকম দিচ্ছে না পেন ছাড়া। রিলেশনশিপে আপনি যেটা চাইছেন ধরুন, সেটা আপনি পাচ্ছেন না। হুইল অফ ফরচুন, এখনও পর্যন্ত এখানে কোনো কার্মিক এনার্জি আপনার মধ্যে আছে বা আপনাদের দুজনের রিলেশনে আছে। হুইল অফ ফরচুন, চাইছেন হঠাৎ করে কিছু চেঞ্জ, আনএক্সপেক্টলি চেঞ্জ হয়ে যায়। 7 অফ সোর্স, মাঝে মাঝে আপনি নিজেও মানে 7 অফ সোর্সের এনার্জিতে চলে যান, মানে কিছু বোঝাতে দেন না আপনার পার্টনারকে যে আপনার মনের ভিতরে অ্যাকচুয়ালি কী চলছে না চলছে। ঠিক আছে, সেটা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা কী কার্ড এসছে, টাওয়ার। হঠাৎ করে হয়তো টাওয়ার, মানে আপনার মাঝে মাঝে রাগ হচ্ছে, বাট ওটাকে কন্ট্রোল করছেন। চেঞ্জ কিছু আসছে, চেঞ্জটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন, আবার কখনো করছেন না। ঠিক আছে, কখনো কখনো প্রচণ্ড রাগ, বাট রাগটাকে কন্ট্রোল করছেন, এরকম একটা এনার্জি আসছে। ওকে, তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো অ্যাকচুয়ালি কি, উনি কি মানে কি চাইছে, ওনার কারেন্ট এনার্জি কি। ঠিক আছে, এগুলো দেখার চেষ্টা করবো। কারেন্ট এনার্জিটা দেখবো আগে, আপনার জন্য কি এনার্জি এই মুহূর্তে, তারপর দেখবো উনি কি চাইছেন। বাপরে বাপ, উনি অ্যাকচুয়ালি প্রচুর কিছু বলতে চান আপনাকে,
বা আপনার সঙ্গে অনেক কিছু কথা আছে হতে পারে, ঠিক আছে, বা বলতে পারছে না, আর সিচুয়েশনটা খারাপ হয়ে যাচ্ছে। ওকে, দেখে নিই। 7 অফ সোর্সটা তখনও নিলাম না, বাট এসছে 7 অফ সোর্স। 7 অফ সোর্সটা হচ্ছে উনি ফেস করতে চাইছে না এই মুহূর্তে সিচুয়েশনগুলোকে, ঠিক আছে। উনি যেটা দেখতে পাচ্ছি, উনি মানে দেখুন আপনার চোখের সামনেই হয়তো উনি অনেক কিছুই করছেন, সেটা আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। উনি হয়তো আপনাকে কিছু লুকাবার চেষ্টা করছে ভিতরে ভিতরে, মনের কথা বলছি। এমনি ওপেনলি হয়তো উনি বলেন যে ওনার লাইফে কে আছে না আছে, কার সঙ্গে কথা বলে, কি করে না করে, সব কিছুই আপনি হয়তো জানেন। বাট ওনার গভীরে আপনাকে নিয়ে কী ফিলিং সেটা উনি ফেস করতে চান না। ম্যারেজের ব্যাপার ফেস করতে চান না, কমিটমেন্ট ফেস করতে চান না, লয়ালিটি রেসপন্সিবিলিটি ফেস করতে চান না, তখন ইনি ভাগার এনার্জি। তো এই মুহূর্তে একটু কনফিউজ করে আপনাকে ভাগার এনার্জি দেখতে পাচ্ছি। কোনো কারণে একটু ডিপ্রেশন আছে মনে হচ্ছে, কোনো কারণে ওনার মাইন্ড একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে। সানের কার্ড এসছে, অবশ্যই আপনার সঙ্গে হ্যাপিনেস আপনার সঙ্গেই ফিল করেন, ঠিক আছে। হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, হাইলি 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 অ্যাট্রাক্টেড। আর রাগও একটু দেখতে পাচ্ছি, কোনো কারণে আপনি যদি মানে ওনার কোনো কারণে একটু মনে হচ্ছে ফিয়ার আছে বা কোনো ভয় আছে আপনাকে হারাবার, বা আপনি যদি খুব বেশি উগ্রতা দেখান ওনাকে, ঠিক আছে। অনেক সময় কি হয় না, আপনি যদি উগ্রতা বা খুব কন্ট্রোল করার চেষ্টা করেন, তো ওনার মধ্যে একটা ভয় ঢুকে যায়। মানে উনি চান যে একটু নর্মালাইজ রিলেশনশিপ। আপনি যদি খুব বেশি কন্ট্রোল করার চেষ্টা করেন বা কিছু করেন, তখনই ওনার মধ্যে একটা ভয় বা চিন্তা, বা রাতে ঘুমায়নি হতে পারে, ওনার আদার্স কিছু চিন্তা হতে পারে। দেখছি চিন্তাটা আপনি না অন্য কেউ। ওকে, চিন্তাটা আপনারই, কারণ কোনো কিছু জিনিস নিয়ে উনি খুব ডিপলি ভাবছেন, ঠিক আছে। অ্যান্ড সানের কার্ড দেখুন, হ্যাপিনেস তো আপনার সঙ্গে ফিল করেন উনি, ক্ল্যারিটি আপনাকে দিতে চান, সিরিয়াস আপনার জন্য এই মুহূর্তে আমি বলতে পারি। উনি সিরিয়াসই আপনার জন্য, ভালোবাসেন আপনাকে, অ্যাট্রাকশন হাই লেভেলে, অ্যাকশন নিতেও চান, বাট অ্যাকশন নিতে উনি মানে এই মুহূর্তে ও মাই গড, যেটা দেখতে পাচ্ছি আপনাকে উনি নিজের আদার হাফ মনে করেন, ঠিক আছে। হাইলি 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 একে অপরের প্রতি অ্যাট্রাক্টেড আপনারা। আর উনি জানেন যে আপনি উনার মতোই গো গেটার টাইপের, বাট হতে পারে উনি উনার হয়তো আপনি যেভাবে মাস্কুলিন এনার্জি, মানে আপনি যেভাবে ওনাকে মাস্কুলিন এনার্জি আপনার হতে পারে এই মুহূর্তে, আপনি অ্যাকশন নিচ্ছেন, আপনি সব করছেন, তো সেটাকে স্টপ করতে হবে, তবে কি ওনার মানে ওনাকে করতে দিতে হবে। অ্যাকচুয়ালি আপনি ওনাকে করতে দেওয়ার আগে আপনিই সব করে দিচ্ছেন, তো এই জন্য প্রবলেমটা হচ্ছে। যাই হোক, এখানে উনি আপনাকে ডিপলি ভালোবাসেন, আপনাকে নিজের আধার হাফ মনে করেন, আপনার সঙ্গে উনি মানে একটা ডিপলি ফিল করেন, ঠিক আছে। নাইট অফ পেন্টিকাল, এখানে ধীরে ধীরে উনি আপনার দিকে আসছেন কমিটমেন্ট নিয়ে, যেটার জন্য আপনি হয়তো পরেশান হয়ে যাচ্ছেন যে কোথায় কমিটমেন্ট। সে আসছে, কথা বলছে, লাভিং রোমান্টিক কথা বলছে, বাট কমিটমেন্টের কোথাও বলছে না, ম্যারেজ বলছে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো হতে পারে। মানসিক শান্তি একটু নেই, মানসিক শান্তির জন্য উনি হয়তো একটু হিলিং বা কোথাও যদি উনি গেছিলেন, তো এখন একটু নিজেকে রেস্ট দেওয়া, নিজের সঙ্গে কাটানো সময়, এগুলো উনি করছেন, ঠিক আছে। এইট অফ কাপটা কিসের জন্য এসছে? এইট অফ কাপটা কিসের জন্য এসছেন? হতে পারে কোনো কিছু এই মুহূর্তে একটু ওনার লাইফে কিছু প্রবলেম চলছে বা কিছু চলছে, তো উনি একটু হতে পারে আপনার থেকে মানে দূরত্ব বলতে না, যেখানে হ্যাপিনেস নেই সেখান থেকে উনি দূরত্ব একটু মেনটেন করছেন, ঠিক আছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার জন্য মানে দেখুন আপনার সঙ্গে উনি কিন্তু হ্যাপিনেস ফিল করেন, আপনারও হারমেট এসছে, ওনারও হারমেট এসছে, দুজনের মধ্যে এখনও অওয়েকনিং চলছে, ঠিক আছে। দুজনের মধ্যেই একটা কোনো না কোনো দেখুন বাচপানা বোধহয় এখনও আছে, তো দুজনের মধ্যেই এখনও অওয়েকনিং এখনও চলছে। তো হারমেট মোড, দুজনের সঙ্গে হয়তো কথা বলার জন্য দেখুন রিলেশনটা কেউ ছাড়তে চান না, আপনিও না, আপনার পার্টনারও না, বাট কোনো কারণ বা কোনো সিচুয়েশনের জন্য বারবার হয়তো একটা ব্রেক সিচুয়েশন চলে আসে। তো যাই হোক, এখানে দেখব আপনার পার্টনার আপনার থেকে কী চাইছে। দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আপনার থেকে উনি ডিপলি
মানে আপনি ওনার লাইফে থাকুন ওয়ার্ল্ডে, সেটা চাইছেন। আপনি ওনার সাপোর্ট করুন, আপনি ওনাকে লাভ করুন, ওনাকে অ্যাকশন দিন, ঠিক আছে? আপনি ওনার লাইফে থাকুন, সেটা উনি চাইছেন ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে 7 অফ সোর্স এগেন এসছে। কেন 7 অফ সোর্সটা এসছে? 3 অফ সোর্স এসছে। 3 অফ সোর্সটা কেন এসছে? উনি চাইছেন যে আপনি ওনাকে একটু মানে মানে আপনি যদি ওনাকে কষ্ট দেন, পেন দেন, সেটা উনি চাইছেন না। উনি চাইছেন যে আপনি ওনাকে জোর করবেন না, কোনোভাবে কন্ট্রোল করবেন না। উনি নিজের আপনাকে চুজ করবে নিজের টাইমে। ওকে, এখন যদি আপনি জোর করছেন বা কোনোভাবে আপনি যদি ওনাকে হার্ট ব্রেক করছেন বা কোনো কথা শোনাচ্ছেন, তো সেই কথাগুলো ওনার হার্ট ব্রেক হচ্ছে, কারণ উনি খুব মানে খুব ধীরে ধীরে এই কাজগুলো করতে চায়। তো 8 অফ সোর্স এখনও উনি ফেসে আছেন। নিজেরই করা বাউন্ডারি হতে পারে, নিজেরই করা ভয় হতে পারে। ওকে, 4 অফ সোর্স ওনার একটু রেস্ট প্রয়োজন, আর আপনাকে সেই স্পেস দিতে হবে, রেস্ট দিতে হবে, তবে গিয়ে উনি পেজ অফ কাপ, তবে গিয়ে উনি আপনার সঙ্গে আসতে পারবেন। 6 অফ সোর্স, কারণ ওনার এখন একটু রেস্টিংয়ের প্রয়োজন দেখতে পাচ্ছি, একটু ব্রেকের প্রয়োজন। আপনি যদি ওনাকে খুব প্রেশার ফিল করাচ্ছেন বা কিছু, সেটা ওনার মানে প্রেশার লাগছে, উনি ফেস করতে চাইছেন না, ঠিক আছে? তো উনি চাইছেন যে আপনি ওনাকে শান্তি দিন, আপনি ওনাকে ভালোবাসা দিন, বাট আপনি ওনাকে প্রেশার এই মুহূর্তে করবেন না। 9 অফ ওয়ান্স হাইলি অ্যাট্রাক্টিভ, মানে আপনার প্রতি এটাই দেখাচ্ছে। হাই প্রিস্টেস, উনি চাইছেন যে আপনি ধৈর্য ধরুন, চুপচাপ থাকুন, ঠিক আছে? টাইম অনুযায়ী সব কিছু হয়ে যাবে। অ্যান্ড তর্ক, আপনি যদি তর্ক করেন বা কিছু করেন বা ওনাকে ব্লেম করেন, সেগুলো করবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো উনি চাইছেন। এবারে প্রশ্ন উত্তর আমরা নেব। প্রশ্ন উত্তর হচ্ছে, ফার্স্ট অফ অল দেখবো উনি কি আপনার জন্য সিরিয়াস। 10 অফ সোর্স, 9 অফ পেন্টিকাল, 5 অফ পেন্টিকাল। 1 মিনিট, আরেকবার দেখে নিন। আচ্ছা, আরেকবার দেখি। ওকে, কিং অফ কাপ, নাইট অফ সোর্স। ওকে, দেখুন আগের বারে যে এখনই এসেছিলো সেটা নেগেটিভ পজিটিভ মিলিয়ে এসেছিলো, তো আমার মনে হলো যে আরেকবার সফল করা হোক, ঠিক আছে? তো যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ সোর্স, কিং অফ কাপ, ভালোবাসাটা এখানে নিট ভালোবাসা, ভালোবাসার মধ্যে কোনো খামতি নেই। যদি জিজ্ঞেস করেন উনি কি আমাকে ভালোবাসেন, ইয়েস ভালোবাসেন। সিরিয়াস, ইয়েস সিরিয়াস আপনাকে নিয়ে, সিরিয়াস। 6 অফ সোর্স, সিরিয়াস, বাট এই মুহূর্তে উনি মাইন্ডে একটু ডিস্টার্ব আছে। 5 অফ ওয়ান্স আপনাকে নিয়ে, বা আপনি যদি কিছু বলছেন সেগুলোকে নিয়ে জাজমেন্ট, বারবার যদি আপনি ওনাকে প্রেশার দিচ্ছেন বা আপনি ওনাকে ব্লেম করছেন, ওগুলো নিয়ে উনি ডিস্টার্ব আছে। হ্যাঁ, সিরিয়াস, আপনাকে নিয়ে সিরিয়াস, বাট আপনি যদি বারবার ওনাকে প্রেশার বা এইসব করেন, তাহলে হতে পারে আপনার থেকে উনি দূরে চলে যেতে পারেন, ঠিক আছে? দূরত্ব নিতে পারেন, কারণ প্রেশারে উনি কাজ করেন না, কারোর কন্ট্রোলে উনি কাজ করেন না, নিজের যখন ফিল হবে তখন উনি করবেন। ওকে, অ্যান্ড উনি কি আপনাকে ম্যানেজ করার জন্য রেডি? দেখি। আর যদি করতে চান না, তো কিসের জন্য করতে চান না সেটাও দেখবো। থ্রি অফ ওয়ান, টেম্পারেন্স, 3 অফ কাপ। হ্যাঁ, ম্যারেজ করার জন্য রেডি বা ম্যারেজ করতে চান। এবারে দেখবো কেন ম্যারেজ করতে চান, ঠিক আছে? আমরা নেগেটিভের আনসারটা ভেবেছিলাম যে কেন করতে চাইছে না, তো যেহেতু করতে চান, তো কেন করতে চান। এটা কিন্তু কারেন্ট এনার্জি বেস, এটা কিন্তু পুরনো এনার্জি বা এনার্জি নয়, এটা কারেন্ট এনার্জি, কারেন্ট সিচুয়েশন এনার্জি, ঠিক আছে? পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। আপনি ওনার ওয়ার্ল্ড, ফার্স্ট অফ অল আপনি ওনার ওয়ার্ল্ড, আপনার সঙ্গে উনি যেভাবে আপনাপান ফিল করে, যেভাবে একটা সব কিছু মানে হিলিং আপনাপান ফিল করে, সেটা কারোর কাছে পান না। হাইলি অ্যাট্রাক্টেড, আপনার সঙ্গে একটা ম্যাগনেটিক কানেকশন উনি ফিল করেন, ঠিক আছে? 3 অফ সোর্স, কোথাও না কোথাও আপনি ওনাকে হিল করেন 3 অফ সোর্স, পুরনো কিছু থেকে। অ্যান্ড হুইল, ডিস্টেন্ট পার্টনার মনে হয়।
অ্যান্ড উনি কি সত্যি করে করবেন? আপনার জন্য কি স্ট্যান্ড নেবেন উনি? ফাইভ অফ ওয়ান্স, এখানে কি এসছে? হ্যাংম্যানটা উল্টো এসছে। আরেকটা কার্ড নিই। ওকে, জাজমেন্ট। হ্যাঁ, সময় লাগবে এখানে, স্ট্যান্ড নিতে সময় লাগবে। এখনই যদি বলেন যে প্রেশার দিয়ে কন্ট্রোল দিয়ে ওনাকে স্ট্যান্ড নেওয়া করাবো, অন্য জাজমেন্ট। যখন উনি বুঝবেন যে আপনাকে ওনার প্রয়োজন বা আপনার সঙ্গে উনি অন্যায় করছেন, ঠিক আছে, তখন উনি স্ট্যান্ড নেবেন। তার আগে যদি আপনি প্রেশার দিয়ে দিয়ে স্ট্যান্ড নেওয়া করান, হবে না। ওনার এনার্জি ওয়াইজ এটা। আচ্ছা, ওকে, তো আলটিমেট আপনাকে কি বিয়ে করবেন নি? ফোর অফ ওয়ান্স অ্যান্ড ডেথ কার্ড। ওকে, ওকে, তো ডেথ কার্ড এই কারণে এসছে যে হ্যাঁ, আলটিমেট তো বিয়ে করার এনার্জি আসছে, বাট এখানে একটা বিরাট ট্রান্সফরমেশনের প্রয়োজন আছে। ডেথ কার্ডটা মানে কি এন্ডিং নয়, ডেথ কার্ডটা এন্ডিং করে কিছু নেগেটিভ সিচুয়েশন। নেগেটিভ সিচুয়েশন বলতে গেলে ফ্যামিলি হতে পারে, কাস্ট, রিলিজন, মানসিকতা হতে পারে, বিলিফ সিস্টেম হতে পারে, কার্মিক ব্লকেজ হতে পারে, ঠিক আছে, কন্ট্রোল ইস্যু হতে পারে। এই জিনিসগুলো যখন ইগো ডেথ হতে পারে, সেগুলো যখন যাবে তখনই উনি করবেন। ইয়েস, তখন উনি অ্যাকশন নেবেন আপনার জন্য, বা ম্যারেজের জন্য পুরোপুরি রেডি হয়ে যাবেন বা করবেন। তার আগে যদি নো, তার লাভার্সের কার্ড, ইয়েস, আপনাকেই চুজ করবেন উনি, বাট তার আগে নয়। ওকে, তো এখানে দেখবো উনার অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে, মানে আপনি ওনার জন্য কেমন মানুষ, আপনি ওনার চোখে কেমন মানুষ। কুইন অফ ওয়ান্স, হাইলি অ্যাট্রাক্টেড, অ্যাকশন ওরিয়েন্টেড, গো গেটার টাইপের, ঠিক আছে, হার্ড ওয়ার্কিং, ব্রাইট, অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে, সেলফ লাভ করা ইয়ে। কিং অফ সোর্স, প্রচণ্ডভাবে লজিক্যাল, প্র্যাকটিক্যাল, লয়াল, ঠিক আছে, ক্লিয়ারিটি রাখেন, ক্লিয়ার কমিটমেন্ট, ক্লিয়ার লয়ালিটি, ঠিক আছে, এগুলো রাখেন। সেভেন অফ কাপ, মাঝে মাঝে আপনি কনফিউজ হয়ে যান, এটা আমার মনে হয়। হারমেট কার্ড, মাঝে মাঝে ওনাকে ছেড়ে আপনি হারমেট জন্য চলে যান, যেটা ওনার খুব খারাপ লাগে। ডেভিলের কার্ড, মাঝে মাঝে কার্মিক এনার্জি, মানে আপনার মধ্যে রাগটা খুব বেশি আছে, তো সেই জিনিসটা একটু ভয় পায়। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখেন। তো আলটিমেট ডিভাইনকে জিজ্ঞেস করা হোক যে আপনাদের ইউনিয়ন হবে কি হবে না। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে করুন। আর ব্রেসলেট নিতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।